সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতের পশ্চিমবঙ্গ সহ সীমান্তবর্তী অঞ্চলে প্রায় ৩০,০০০ টন পেঁয়াজ রপ্তানির অপেক্ষায় পড়ে আছে। এই পেঁয়াজগুলোর বেশিরভাগই বাংলাদেশে পাঠানোর জন্য স্টক করা হয়েছিল, কিন্তু বাংলাদেশ হঠাৎ করে পেঁয়াজ আমদানিতে ব্রেক দিলে পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায়। বাংলাদেশ বলেছে, দেশীয় কৃষককে বাঁচাতে এবং আমদানি নির্ভরতা কমাতে তারা পেঁয়াজ আমদানি বন্ধ বা সীমিত রাখছে। ইম্পোর্ট পারমিট ইস্যু বন্ধ হওয়া, নীতির হঠাৎ পরিবর্তন এবং স্থানীয় উৎপাদনকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্তের কারণে ভারতীয় রপ্তানিকারকদের কেনা পেঁয়াজ এখন আর ঢুকতে পারছে না। ফলে যেগুলো রপ্তানি হবে ভেবে আগে থেকেই সংগ্রহ ও প্যাকিং করা হয়েছিল, সেগুলো দিন দিন পচে যাচ্ছে। কোথাও ৫০ কেজির বস্তা মাত্র ১০০ থেকে ১৫০ রুপিতে বিক্রি হচ্ছে, আবার কোথাও ২ থেকে ৬ রুপি কেজি দরে পেঁয়াজ ফেলে দিতে হচ্ছে। এতে বিশাল ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও রপ্তানিকারকরা। অন্যদিকে বাংলাদেশ এখন স্থানীয় পেঁয়াজকে বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ অতীতে আমদানি বাড়লে দেশীয় কৃষক ক্ষতিগ্রস্ত হতেন। তাই তারা আমদানি নির্ভরতাকে কমিয়ে নিজেদের উৎপাদনে জোর দিচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের হঠাৎ আমদানি বন্ধ ভারতের সীমান্তে বিপুল পরিমাণ পেঁয়াজ আটকে যাওয়ার প্রধান কারণ, এবং সেটাই আজ টন টন পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার বাস্তব